হ্যালো বন্ধুরা, তো লোনাভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো আমি ভাবিনি যে এই ভিডিওটা করতে পারবো। তো তারপরে এই পাশে আমাদের বাড়ির পিছনে আসছিলাম। তো এই পুকুরগুলো আমাদেরই, পুকুরে দেখো জঙ্গল হয়ে গেছে দিক দিয়ে। তারপরে এখানে দেখো একটা বাড়ি। তো এই বাড়িটা হচ্ছে আমার একটা জ্যাঠার বাড়ি। তো দেখো কীরকম ভাঙাচোরা ঘর বাড়ি। তো এই জায়গাটায় রান্না করে। তারপরে এই পাশে বাথরুমে যায়। তারপরে রেল লাইন পাশেই। তারপরে চলো ঘরের ভিতরে যাই, দেখো ঘরের অবস্থা। তো এই ঘরটাও না লোন নিয়ে ঠিক করেছে। তারপর ঘরের ভিতরে দেখো জ্বালানি রেখে দিয়েছে। তো আমার জেঠিমাদের বাড়ি, এটা একটা জেঠিমাদের বাড়িতে। তো জেঠিমার একটা অন্ধ মেয়ে আছে, দেখো এই যে অন্ধ মেয়ে ঘরে। আর জেঠিমাটা রেগুলার দিন মজুরি কাজ করে না, সেই হেল্পারই লেবার দেয়, তো সেই কাজে গেছে। তো তারপরে দেখো এদের ঘরে আসছি, তো আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে, আমাকে দেখে চিনেও গেছে। দেখো এই গরমের মধ্যে একটা ফ্যানও নেই এদের ঘরে, আর আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে আর আমাকে চিনে গেছে। আর আমি ভাবিনি যে আমাদের পাশেও তো কত থাকে এরকম গরিব, না আমরা কি করি ভিডিও ভাইরাল করার জন্য এইদিকে ওইদিকে ছুটে ছুটে যাই। তো ঘরের পাশেই যে এত কষ্টকর লোকজন থাকে তাদের কারো চোখ পড়ে না। তো এদের কিছু খাবার বা কয়টা কাপড় দিলে পরে এতেই কিন্তু এরা খুশি। এদের আমারই অনেক কিছু চায় না কিন্তু এরা, তাই না? তো দেখো এতটাই কষ্ট এদের, না দিন দিন আনে দিন খায়। যেদিন আনে সেদিন খেতে পারে, যেদিন আনে না সেদিন খেতে পারে না। তো এই যে ঘরের মধ্যে গরমের মধ্যে রেল লাইনের সাইডে, তো একাই এই যে ঘরের মধ্যে থাকে, স্নান করে। এখান থেকে কলটাও অনেকটা দূর, বাথরুমটাও অনেক দূর ঘরের থেকে। তো এদের নিজস্ব বলে কল নেই, তো সরকারি একটা কল আছে পাশে, তো সেই কলে যেয়ে স্নান করে। তারপরে এই যে দেখো ঘরের ভিতরে একা একাই থাকে গরমের ভিতরে, না ঠিকঠাক খাবার দাবার আছে, না একটা ফ্যান আছে, এতটাই কষ্ট করে। আর ওর বাবা ছিল, বাবাকে আবার জেলে ভরে দিয়েছে, জানো তো, শয়তানি করে লোকজনে জেলে ভরে দিয়েছে। তো বাবাটাও ছিল, তো তখন রান্না বান্না করে খাওয়াতো। আর ওর মা সেই সকালবেলা ভোরবেলা রান্না করে রেখে যায়, আবার রাত্রিবেলা আসে, তো তখন রান্না করবে, তখন খাবে। তারপরে আমি আসছি এদিকে ঘুরতে ঘুরতে, এসে দেখছি ও ঘরে বসে আছে। তারপর আমাকে দেখে চিনে গেছে, বলছে লক্ষ্মীদি। বলছি হ্যাঁ রে বোন। তো বলছে কিছু খেয়েছিস? বলছে খেয়েছি। বলছে কী খেয়েছিস? বলছে ধান খেয়েছি। বলছে ধান খেয়েছিস? ও মাথাও এখন ঠিক নেই, বুঝতে পারলে। তারপর আমি বলছি তুই বিস্কুট খাবি? বলছে হ্যাঁ বিস্কুট খাবো, এনে দেবা? তারপরে আমি বাড়ির থেকে আবার এই যে বিস্কুট কেক এনে দিলাম একে।